ও বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? হোপ করি আপনারা ভালো আছেন আর ভালোই থাকুন। সো একটা নতুন দিনে নতুন সকালে আপনার বন্ধু প্রীতমের সাথে এই ভিডিওটা দেখছেন। আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচারসে। সো শীত মানে ঠান্ডা প্রচুর পড়েছে, তো কোথাও ঘুরতে যাব না এটা তো হতে পারে না। তো চলুন বন্ধুরা, আজকে ভাবছি কোথাও ঘুরতে যাই, আর সাথে বন্ধু ফ্যামিলি সবাইকে নিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রিপশনে গিয়ে সাবস্ক্রাইবটা করে নিন, তবে নোটিফিকেশান প্রথমে পাবেন। তো চলুন এখন আমার সাথে ঘুরতে যাব। তো যাই, এখন ফটাফট রেডি হয়ে যাই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো চলো, ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন বেরাচ্ছি। তো চলুন আমার সাথে। তো বন্ধুরা, ফাইনালি এখন আমি কার নিয়ে বেরাচ্ছি। চলো তোমাদের সাথেও শেয়ার করি কোথায় যাচ্ছি। এই জায়গাটা পুরো সাউথের একদম মনে আছে আমার। বন্ধুরা, ফাইনালি আমরা এখন গাড়ি দাঁড় করিয়ে এখানে দেউড়ি মন্দিরে নেমেছি। দেউড়ি মন্দিরে একটু দর্শন করব, তারপরে আজকে দেখো এখানে গাড়ির কত লাইন লেগে আছে। তো বন্ধুরা দেখুন, এখানে কত দেউড়ি মন্দিরে সব লাইন লেগে আছে, আর এখানে দেখুন কত ভিড়। সো বন্ধুরা, ফাইনালি আমাদের দেউড়ি মন্দির থেকে পুজো হয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম একটু কোথাও সাইট সিন করতে যাই। সো সাইট সিন করার জন্য আমরা পৌঁছেই গেলাম একটু নেচার্সের সাথে, একটু অফ রোডিং সব কিছু মিলেমিশে ছিল। আমরা এখন ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি। এর আগে আমার ঘোরা আছে পালনা ড্যামটা, আবার নিয়ে যাচ্ছি এখন পালনা ড্যাম ঘোরাতে। দেখুন এত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে রোড, পুরো পাহাড়ের উপরে গাড়ি উঠবে, তারপরে অফ রোডিং। দেখতে থাকুন, বুঝতে পারবেন কেমনি রাস্তা আর কেমনি অফ রোডিং। বাট আমি সাজেস্ট করব পার্সোনালি ওখানে কার নিয়ে না যাওয়াটাই বেটার। ওখানে আপনারা বাইক নিয়ে যান যাদের বাইক আছে, কেন কি অফ রোডিংটা প্রচুর খুব মানে রিস্ক টাইপেরই ড্রাইভ করতে হয়। হয়তো ইন ফিউচার রাস্তা খুব ভালো হয়ে যাবে, এখন রাস্তারও কাজ চলছে। দেখুন আমরা অলমোস্ট স্পটে পৌঁছেই গেছি। এখন আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে চড়ছি। দেখুন এত সুন্দর ভিউটা আসছে। দেখুন বন্ধুরা, এখানে দেখুন বাইকার্স আছে যারা রাইডিং করতে এসেছে। দেখুন রাস্তাটা এখন ঘুরছে, পাহাড়ের উপরে চড়ছে রাস্তাটা। সো বন্ধুরা, এখানে একটা পার্কিং সিস্টেম করেছে, এখানে ব্যারিকেডিং করে দিয়েছে। এখানে বড় গাড়ি ঢোকার জন্য মানে কার ঢুকাতে হলে 50 নিচ্ছে, আর বাইক ঢুকাতে হলে 20 নিচ্ছে। এটা অন্য টাইমে থাকে না, এটা গ্রামের লোকরা করেছে। তো সবাইকে এখানে পার্কিং দিয়ে ভিতরে গাড়ি ঢুকাতে হচ্ছে। সো বন্ধুরা, পার্কিং দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম ফটো সেশন করার জন্য। এখানে মারা, বাকি ফ্রেন্ডসরা দেন সবাই দাঁড়ালো, এখানে ফটো সেশন হচ্ছে। একটু সরো তো, আমি গাড়িটা
এই স্পটটা জামশেদপুর থেকে বেশি দূর না, আপনারা এটা রাঁচি টাটা রাঁচি হাইওয়ে থেকে এটাকে কাটতে হয়, ওখানে পালনা ড্যাম্পের বোর্ড দেখবেন। তো বেশি ডিস্টেন্স না, বাট একটু অফ রোডিং আছে, একটু ইন্টেরিয়ারে আছে, সেই আর কি। পুরো বন্ধুরা দেখুন পাহাড় কেটে কেটে রাস্তা, এরপরে আস্তে আস্তে আমরা অফ রোডিংয়ের দিকে বাড়ছি, এরপরে পুরো অফ রোডিং হয়ে যাবে। দেখতে থাকুন আপনারা ভিডিওটা। আর যারা যারা এখন অবধি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন। দেখুন অফ রোডিং স্টার্ট হচ্ছে, মানে কার নামাতে হলেও চিন্তা করতে হচ্ছে কোন দিক দিয়ে নামাবো। আর পুরো লাল মাটি দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা ভিউটা কি সুন্দর, এত সুন্দর ভিউ, একদম নেচারস বিউটি, পুরো একদম মন একদম খুশ হয়ে যায়। সবাই ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি করতে বিজি। দেখুন বন্ধুরা, সো বন্ধুরা দেখুন অফ রোডিং এতটাই এক্সট্রিম লেভেলে, সো পুরো কাঁপছে। আপনারা একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে দেখে নেবেন, কেন কি স্ট্রেট রাখা যাচ্ছে না, কেন কি স্টিয়ারিংও আমাকে সামলাতে হচ্ছে। দেখুন এক্সট্রিম লেভেলের অফ রোডিং আছে। বন্ধুরা আপনারা একটু ভিডিওটা ভালো করে নোটিস করে দেখবেন, আমরা যে কিডস টাইমে যে ড্রয়িংগুলো করি, মিন্স আর্ট যে করি, সেমনি টাইপেরই কিছুটা মানে ইমেজ করতে পারছি। মানে এর এত সুন্দর নেচার বিউটি, মাঝখান দিয়ে রাস্তা, মাটির রাস্তা, মাউন্টেন, রিভার, অনেকটা রিলেটেড ভিডিও এখান দিয়ে বেরাচ্ছে, মানে রিলেটেড ফটোও বলতে পারেন। আপনারা একটু ভিডিওটা ঠিক করে নোটিস করুন, তবে বুঝতে পারবেন। সো বন্ধুরা যতটা ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার, ভিতরে ইন্টেরিয়ারে যাওয়ার চেষ্টা করছি যতটা অফ রোডিং করা যাচ্ছে। তারপরে আর বেশি রিস্ক নেব না, কেন কি ফ্যামিলিও আছে আর কার আছে, কার যদি ফসে যায় তারপরে এখান দিয়ে হেল্প পাওয়াও মুশকিল হবে, উঠাতেও অসুবিধা হয়ে যাবে। তাই চেষ্টা করছি যতটা ইজিলি হয়ে যায় কাজটা। এখানে খুব একটা খাওয়ার সময় যে বিরক্ত করে ওই ভিকারিটা নেই। দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি পালনা ড্যাম্পে, আর আমাদের পিছনে সবাই দেখো যাচ্ছে, এখন মা, ফ্রেন্ডসরাও আছে আর বাকি সব ফ্যামিলি মেম্বার্সরাও আছে। দেখো আমরা এখন পালনা ড্যাম্পে আছি, পার্কিং করে দিয়েছি গাড়ি, এখন আমি যাচ্ছি ঘুরতে। দেখো বন্ধুরা কিছু কিছু মানুষ অফ রোডিং করেও পিকনিক করতে এসেছে, এখানেও পিকনিকের একটু ভিড় আছে দেখা যাচ্ছে। সো বন্ধুরা আগে আর যাওয়ার রিস্ক নিলাম না, কেন কি আরও এক্সট্রিম লেভেলে দেখলাম অফ রোডিং আছে। তো দেখলাম যে এখানে সব গাড়িগুলো পিকনিক করছে, সেখানেই গাড়িটা সাইড করে দিলাম আর দাঁড়িয়ে পড়লাম। আমরাও একটু সাইট সিন অ্যান্ড ফটো ক্লিক করে নিলাম। নিচে সবাই ভিডিওগ্রাফি অ্যান্ড ফটো সেশন করছে। তো তার ভিতরে দেখো তোমাদের সাথে আমি একটু নেচার্সের ভিউ শেয়ার করে দিলাম। সো আমাদের ফটো সেশন কমপ্লিট হয়ে গেল। সো আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এরপর আমরা হাইওয়েতে উঠে কোনো ধাবা দেখে লাঞ্চ করব। দেখো এই সাইডের ভিউ।
সো বন্ধুরা, এখানে আমার অনেক ফ্রেন্ডসরাও এসেছে, আর এখানে গ্রামের মানুষরাও বলে এখানে সানরাইজ আর সানসেট দেখার মতন হয়। দেখো, আমরা একটু ক্যাপচার করার চেষ্টা করেছি সানটাকে, কি সুন্দর ভিউটা আসছে দেখো। Oh my god. সো বন্ধুরা, আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্কও শেয়ার করে দিয়েছি। কেউ যদি আমাকে ফলো করতে চান, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রামের থ্রুও ফলো করতে পারেন বা মেসেজ করতে পারেন। তো লেটেস্ট আপডেট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, ইউটিউবেরও আগে এসে যায়, তো আপনারা ওখান দিয়েও ফলো আপ করে নিতে পারেন আমার সাথে। দেখো বন্ধুরা, গ্রামের বাড়িগুলো কি সুন্দর, এত সুন্দর ডেকোরেট করছে। মকর সংক্রান্তি আসছে তাই কি সুন্দর ডেকোরেট করছে। আর কিছুক্ষণের ভিতরে আমরা হাইওয়ে উঠিয়ে রেস্টুরেন্টে গিয়ে দাঁড়াবো। ফাইনালি এখন রেস্টুরেন্টের সামনে গাড়ি লাগিয়ে দিয়েছি, এখন যাচ্ছি হেঁটে। দেখো এত লম্বা জাম, কত লোকে খেতে এসেছে পুরো গাড়িতে, রেস্টুরেন্টে এত ভিড়। এখন যাচ্ছি আমরা গিরধারী, যেটা টাটা রাঁচি হাইওয়েতে আছে, যাচ্ছি এখন ভিতরে খেতে। সো খাবারের অর্ডার করা হচ্ছে, আর সাথে এখানে ফটো সেশনে আমরা লেগে গেছি, ফটো সেশন অ্যান্ড ভিডিও শ্যুট করছি। ফাইনালি দেখো খাবার এসে গেছে, এখানে খাবারের ফটো সেশন হচ্ছে। দেখো সব কিছু স্পাইসি খাবার এসে গেছে। Oh my god. সো আমাদের সব লাঞ্চ এসে গেছে, এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে বাড়ি পৌঁছে আমরা রিমেনিং আড্ডাটা মারবো। আর যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি, নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নাও জলদি করে। সো ফ্রেন্ডস, ফাইনালি ঘুরে ঘরে চলে এসেছি। সো আজকের দিনটা খুব এনজয় করলাম আর খুব ঘুরলাম আমরা। যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে নিচে গিয়ে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গলায় অনেক ঠান্ডা লেগে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে। তো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।